মৃত্যুর পর কি হয় আমাদের সঙ্গে? এই প্রশ্ন আমাদের সকলের, কিন্তু এর কোনো সঠিক উত্তর আমরা এখনও খুঁজে পাইনি। অবশ্যই আমি এখানে মৃতদেহের কথা বলছি না। মৃত্যুর পর আমাদের শরীরের ভেতর কী কী পরিবর্তন ঘটে তা অতি সহজেই মেডিকেল সায়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। কিন্তু যার মাধ্যমে আমাদের এই শরীরে প্রাণের সঞ্চার ঘটে, সেই আত্মা কিংবা সোল, তার কি আদৌ মৃত্যু হয়? আর যদি না হয়, তাহলে সেই আত্মা আসলে কোথায় যায়? এই বিশ্বে প্রায় 4000 রকমের ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, যাদের প্রত্যেকেরই মৃত্যুর ওপরে আলাদা আলাদা রকমের ফিলসফি কিংবা ধারণা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়ে আমাদের আজও এত কিসের কৌতূহল? কারণ যা কিছু আমরা জেনেছি তা সবই আমাদের পড়া কিংবা শোনা কথা। আর এটি এমন একটি বিষয় যা একমাত্র সেই উপলব্ধি করতে পারে যে কিনা মারা গেছে। আর যা কিছু আমরা দেখতে কিংবা নিজে থেকে উপলব্ধি করতে পারি না, তার প্রতি আমাদের থেকে যায় অপার কৌতূহল। আর মৃত্যুর ক্ষেত্রেও ঘটেছে ঠিক সেটাই। তাহলে চলুন কোনো মৃত ব্যক্তির থেকেই জেনে নেওয়া যাক মৃত্যুর পর আসলে কি হয়। শুনতে অবাক লাগছে, তাই তো? অবাক লাগলেও এই পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা এটা দাবি করে যে তারা মারা গিয়েও আবার ফিরে এসেছে এই পৃথিবীতে। বাই দ্য ওয়ে, এটা কোনো পুনর্জন্মের ঘটনা নয়, বরং অ্যাকচুয়ালি তারা মারা গেছে, কিন্তু ভাগ্যক্রমে তারা আবার এই পৃথিবীতে ফিরে এসেছে কয়েক মিনিটের মধ্যেই। আর বৈজ্ঞানিক ভাষায় এই ধরনের ঘটনাকে বলা হয় NDE অথবা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আর এই ধরনের ঘটনা পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক মানুষের সাথেই ঘটেছে। আর যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তাদের মধ্যেও আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা রকমের জিনিস অনুভব করেছে। তবে কিছু বিশেষ অনুভূতি কিংবা ঘটনা এরা সকলেই সমানভাবে অনুভব করেছে, যেমন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, চরম মৃত্যু যন্ত্রণার পর হঠাৎই এক পরম শান্তি অনুভব করা, অথবা নিজেকে নিজের মৃতদেহের সামনেই খুঁজে পাওয়া, এক্সেট্রা। এরকমই একটি ঘটনা ঘটেছিল মেরি নেলের সাথে। মেরি নেল একজন স্পাইনাল সার্জন ছিলেন, আর তার ফেভারিট হবি ছিল কায়াকিং। ছুটির দিনে প্রায় তিনি তার বন্ধুদের সঙ্গে এই রকমের দুঃসাহসিক খেলায় মেতে উঠতেন। বাই দ্য ওয়ে, কায়াক হলো এক প্রকারের ছোট নৌকা যাতে কেবল একজনই বসতে পারে, আর মূলত খরস্রোতা নদীতে এই রকমের নৌকা চালানো হয়ে থাকে, যার ফলে এই প্রকারের খেলা বেশ অনেকটাই ঝুঁকিপূর্ণ। আর প্রবল স্রোতের টানে নৌকা একবার দিকভ্রষ্ট হলেই ঘটে চূড়ান্ত বিপদ। আর দুর্ভাগ্যবশত মেরির সাথেও হলো ঠিক সেটাই। ভুল স্রোতে পড়ে যাওয়ার ফলে সে সেকেন্ডের মধ্যে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে যায়, আর পাশেই থাকা একটি খাড়া জলপ্রপাতের ওপর থেকে নিচে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে সে প্রায় 10 ফুট জলের তলায় তলিয়ে গিয়েছে। আর ঝর্ণার ঠিক তলায় জলের ওজন এতটাই বেশি যে অনেক চেষ্টার পরেও সে বেরিয়ে আসতে পারে না। আর একটা সময় সে বুঝতে পারে যে সে ডুবে যাচ্ছে। তার লাংসে জল ঢুকে যায়, সারা শরীর আস্তে আস্তে অবশ হয়ে যেতে থাকে। তবে সেই চূড়ান্ত মৃত্যু যন্ত্রণার মধ্যে হঠাৎই সে এক পরম শান্তি অনুভব করে, যেন তার সব কষ্ট যন্ত্রণা নিমেষের মধ্যে কোথাও হারিয়ে যায়। আর ঝর্ণার জলের চাপে সে নদীর আরও গভীরে ডুবে যেতে থাকে। মেরি এও জানায় যে ওই মুহূর্তে হঠাৎই তার চোখের সামনে তার জীবনে ঘটে যাওয়া নানান অভিজ্ঞতা আর ঘটনা ভেসে উঠেছিল। এমনও অনেক ঘটনা যা সে প্রায় ভুলেই গিয়েছিল, সেগুলোও সে দেখতে পায় ওই সময়। আর এভাবেই একটা সময় আসে যখন সে বুঝতে পারে যে তার শরীর থেকে যেন কিছু একটা বেরিয়ে গেল। আর যেমনটা বেশিরভাগ মানুষের সাথেই হয়েছে, ঠিক সেভাবেই মেরি নেল নিজের মৃতদেহ দেখতে পায়। সে জানায় তার বন্ধুরা প্রায় 8 ঘন্টার প্রচেষ্টার পর তাকে সেই গভীর জল থেকে রেস্কিউ করে ওপরে নিয়ে আসে, আর তাকে বাঁচিয়ে তোলার সব রকম চেষ্টা তারা করতে থাকে। তবে বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পরও যখন তার প্রাণ ফিরে আসে না, তখন তার বন্ধুরাও হাল ছেড়ে দেয়, আর এটা মেনে নেয় যে মেরি আর এই পৃথিবীতে নেই। তারা ক্রমাগত CPR অ্যাপ্লাই করে যাচ্ছিল তার ওপরে। আর হয়তো সেই কারণে কিংবা ভগবানের দয়ায় মেরি তার প্রাণ ফিরে পায়। আর এই পুরোটা সময় মেরি ওখানেই ছিল, তার মৃতদেহের ঠিক পাশে। সে জানে না সেটা কি ছিল,
তার আত্মা নাকি অন্য কিছু, সে আজও তা এক্সপ্লেন করতে পারে না। তবে তার বন্ধুদের বলা এক একটা কথা আর তাকে বাঁচানোর চেষ্টা সবটা সে এক্সপ্লেন করেছে তার ইন্টারভিউতে। সে জানিয়েছে যে ওই দিন ওইখানে তার মৃতদেহের সামনে দাঁড়িয়ে সে সবটা দেখেছিল, কিন্তু কিভাবে এই সব কিছু হলো তার উত্তর সে আজও খুঁজে পায়নি। আর এই ছিল মেরি নেলের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আর এই ঘটনায় শুধু সে একা নয়, এই পৃথিবীর বহু মানুষের সাথে এর আগেও এরম ঘটনা ঘটেছে আর আজও হয়ে চলেছে। তবে কতটুকুই বা আমরা জানতে পারি? যাদের কেউ নেই তাদের ঘটনা বলার জন্য কেউ থাকে না, সেটা দুর্ভাগ্যেরই হোক কিংবা সৌভাগ্যের। কিন্তু যাদের সাথে এরম ঘটনা ঘটে কেবল তারাই বলতে পারে মৃত্যুর পর কি হয় আমাদের সাথে। আমরা তো শুধু সেটাই কল্পনা করতে পারি যা কিছু আমরা জানি, আর এখানেই জন্ম হয় অবিশ্বাসের। আমাদের জানার বাইরে যা কিছু আমরা মনে করতে চাই সেই সব মিথ্যে, মন গড়া কিংবা সাজানো। তাই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় মেরি নেলের ঘটনা কতটা বিশ্বাসযোগ্য। আর আজকের এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এই ভিডিও। আর এই রকমের অদ্ভুত ঘটনা আরও শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিথনাশক, কারণ আমার কাজই হলো এই রকম ঘটনার সম্ভার নিয়ে আসা এই চ্যানেলে কেবলমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ।